আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আপনার নাম খেদমত আলী। আপনার পিতার নাম? আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদ গ্রামে। আপনার বয়স কত চলতেছে? 122 বছর। মাশাআল্লাহ, 122 বছর চলতেছে। আপনি চলাফেরা মানে সুন্দরভাবে করতে পারেন? আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দেন? ঝড় বৃষ্টি থাকলেও গিয়ে মসজিদে আজান দেন? আপনার কয় সন্তান? আপনার সন্তান কয়জন? ছেলে মেয়ে কয়জন? ছেলে আছে 5 জন। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স 70 হয়েছে। 70 বয়স হয়ে গেছে না? আপনি কি চোখে দেখতে পারেন? কেমন করতে দিই? এখানে কয়টি আঙ্গুল? একটা, 5টা। মাশাআল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে গিয়ে আজান দেন, মসজিদে আজান দিয়ে তারপরে নামাজ পড়েন, তাই না? হ্যাঁ, মসজিদে থাকেন। খাওয়া দাওয়া মানে কোনো অসুবিধা হয় না তো? না 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 না, সবকিছু খেতে পারেন? সবকিছু খেতে পারেন? হ্যাঁ, আপনি তাইলে 71-এর স্বাধীনতা যুদ্ধ, তারপরে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধ, এগুলি সব দেখছেন না? এমন কোন মানে স্মরণীয় ঘটনা মনে পড়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের? না, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, 25 বছরের বয়স। বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25 বছর বয়সে ব্রিটিশ যে মানে রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে, তখন আপনার বয়স হলো কত? 25 বছর। ওই রকম মানে ওই সময়কার কোনো মনে আছে? কোনো স্মরণীয় ঘটনা মনে আছে আপনার? আচ্ছা, এই যে রাস্তাটি হলো, আপনি কখনো কল্পনা করছেন যে আপনার বাড়ির পাশে রাস্তা হবে? এই যে রাস্তা, পাকা রাস্তা হইলো, আপনি কখনো কল্পনা করছেন যে আপনার বাড়ির পাশে রাস্তা হবে? আমি মনে করছি যে আল্লাহ দিলে হইব রাস্তা, কাজ যখন ধরছে রাস্তা হইব। কাজ ধরছে ইদানিং এনে, এই যে পূর্বে তখন তো ছিল এই যে ওখানে সায়দাবাদ, এই সায়দাবাদ থেকে একদম ওই রায়পুরা উপর পর্যন্ত একটা ছিল, মানে নদী ছিল। এখন তো মোটামুটি ক্ষেত পাথর বাড়িঘর হয়ে যাচ্ছে। এই সিজনে তো পুরোপুরি একটা নদী ছিল, একদম মানে বিশাল বিশাল নদী দেখা যেত। বাড়ি আসি না কেউ, সব পুরিয়ার সত্যি আছি। আপনি কোথেকে আইছেন? পুরিয়ার সত্যি আছি। বগুড়া সত্যি না? দর্শক, 122 বছরের বৃদ্ধ 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে উনি মসজিদে গিয়ে প্রতিনিয়ত নামাজ পড়ে থাকেন। মসজিদে যাই না, এখনো চোখে দেখতে পান। এখন এই নদীর পাড় দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। দেখেন, এখনো সুস্থ আছে। মসজিদে থাকেন না? মসজিদে যাই। ধন্যবাদ।